বিনা ভ্যাক্স বিনা রেজার কোনো রকম ওয়াক্সিং বা ব্যথা ছাড়াই মাত্র একদিনেই আপনার শরীর থেকে অবাঞ্ছিত লোম দূর করুন। এমনকি হেয়ার রিমুভাল করার পর ত্বক যে কালো হয়ে যায় সেটিও দূর হবে। এটি সেই সমস্যাটিও দূর করে দেবে। সেই অবাঞ্ছিত লোমগুলো থেকে মুক্তি পেতে আমরা ওয়াক্সিং রেজার সহ আরও কত কিছুই ব্যবহার করে থাকি। কিন্তু আপনি যদি আপনার শরীর থেকে চিরস্থায়ীভাবে অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে চান, তাহলে আমি আপনাদের কাছে এমনই একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করলে আপনাদের অবাঞ্ছিত লোম তো পরিষ্কার হয়ে যাবেই, তার পাশাপাশি আপনাদের ত্বক হয়ে যাবে মসৃণ ও ফর্সা। আর এই অবাঞ্ছিত লোম বিশেষ করে আমাদের মুখে সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়, যার কারণে আমরা অনেকে পার্লারে যাই ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। তবে আপনারা যদি আমার ব্যবহার করা পদ্ধতিতে একবার রেমেডিটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের ভ্যাক্সিং রেজার বা কোনো কিছুই ব্যবহার করতে হবে না। সবার প্রথম এখানে একটা পাত্র নিয়েছি, আর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা টুথপেস্টের এখানে ব্যবহার করতে পারেন। কোলগেট বা টুথপেস্ট এখানে কি করবে, অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে। লোম তোলার পর অনেক সময় ব্যথা বেদনা লাগে, সেই ব্যথা কিন্তু লাগবে না। তাছাড়াও হেয়ার রিমুভ করার পর অনেক সময় ত্বক কালো হয়ে যায়, সেই কালো কিন্তু হবে না। এখানে আমি নিয়েছি লেবু, 1 চামচ পরিমাণের লেবুর রস আমি দিয়ে দেব। লেবুতে থাকে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যার কারণে ত্বককে অনেক বেশি উজ্জ্বল এমনকি ফর্সা করতে সাহায্য করবে। তাছাড়াও লেবুতে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস, যার ফলে ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে। এবার খুব ভালো করে লেবুর রসের সাথে কোলগেটটাকে আমি মিশিয়ে নেব। অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না, যার কারণে আমরা পার্লারে যাই ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে অনেকগুলো টাকা পয়সাও খরচ হয়, সময় নষ্ট হয়, এমনকি ব্যথাও লেগে থাকে। তবে এইভাবে আপনারা যদি রেমেডিটা একবার ব্যবহার করেন, আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই আপনারা দূর করে নিতে পারবেন। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণের চিনি। চিনি এখানে দারুণভাবে স্ক্রাবিংয়ের কাজ করবে, আর এটি যেহেতু আঠালো ধরনের হয়ে থাকে, তাই অবাঞ্ছিত লোমগুলো খুব সহজেই উঠে আসবে। ন্যাচারাল ভ্যাক্সিং ক্রিম তৈরি করার জন্য দেখবেন চিনি আর লেবুর রসের ব্যবহার করা হয়ে থাকে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা কিন্তু এখানে চিনির গুঁড়োরও ব্যবহার করতে পারেন। তবে যত ভালোভাবে এটাকে আপনারা মেশাবেন, তত ভালো মতো কিন্তু রেমেডিটা তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের বেকিং সোডা। এখানে আপনারা বেকিং সোডার পরিবর্তে ইনোরও ব্যবহার করতে পারেন, আর এই বেকিং সোডা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। হেয়ার রিমুভাল করার পর অনেকেরই দেখবেন ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, ব্যথা বেদনা তো লাগে, তাছাড়াও অনেকেরই র্যাশ বেরিয়ে যায়, স্কিনটা অনেক বেশি কালো হয়ে যায়। আপনারা যদি এই রেমেডিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন, আপনাদের স্কিনের মধ্যে কোনো রকমের সমস্যা হবে না, ব্যথা বেদনা লাগবে না, এমনকি স্কিন কালো হবে না, র্যাশও বেরোবে না। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। যেহেতু আগে লেবুর রসের ব্যবহার করা হয়েছে, বেকিং সোডা দেওয়ার পর যখন মেশাবেন দেখবেন অনেক বেশি ফুলে উঠবে। আর নিয়েছি এখানে আমি পাউডার, আপনারা এখানে যে কোনো ট্যালকাম পাউডারের ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি 2 চামচ পরিমাণের পাউডার দিয়েছি। পাউডার কি করবে, আমাদের লোমের গোড়াকে অনেক বেশি আলগা এমনকি সফট করে তুলবে, যার কারণে আমাদের লোমগুলো খুব সহজে উঠে তো আসবেই। তাছাড়াও দেখবেন লোমের গোড়ার মধ্যে যদি নোংরা ময়লা থাকে সেটাও পরিষ্কার করবে, এমনকি যখন লোমটা তুলবেন একটু ব্যথা কিন্তু লাগবে না। খুব ভালো করে আমি এটাকেও মিশিয়ে নিয়েছি। আপনারা যত ভালোভাবে এটা মেশাবেন তত ভালো মতো কিন্তু রেমেডিটা তৈরি হবে। এবার এটা ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর নিয়েছি এখানে আমি ফিটকিরি। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। ফিটকিরিটা ডাইরেক্ট চাইলে ব্যবহারও করতে পারেন, আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। তো কিছুটা পরিমাণের দিয়েছি, আর দিয়ে দিচ্ছি নর্মাল জল। তারপর খুব ভালো করে জলের সাথে এভাবে মিশিয়ে নেব। ফিটকারি মেশানো জলটা আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কেনই ব্যবহার করবেন, আমাদের লোমের গোড়াকে অনেক বেশি আলগা করে তুলবে, যার কারণে লোমগুলো যখন তুলবেন খুব সহজে উঠে আসবে, এমনকি একটুও ব্যথা লাগবে না। চলুন দেখে নেওয়া যাক রেমেডিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। আপনারা শরীরের যখন অবাঞ্ছিত লোম তুলবেন, সেটা আপনারা যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম কিন্তু তুলতে পারেন। তোলার আগে কি করবেন, ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটা নিয়ে নেবেন, সেটা আপনারা এইভাবে করে লাগিয়ে নেবেন।
আর এইভাবে লাগিয়ে আপনারা 5 মিনিট মতো রেখে দেবেন। এতে করে লোমের যে গোড়ার অংশগুলো রয়েছে সেটা অনেকটাই আলগা হয়ে উঠে আসবে। 5 মিনিট পর যে রেমেডিটা বানিয়েছি সেটা নিয়েছি। এটা আমি আলতো হাতে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। এই রেমেডিটা লাগিয়ে সাথে সাথে কিন্তু আপনারা লোমটা পরিষ্কার করবেন না। মোটামুটি 10 মিনিট মতো রেখে দেবেন, হালকা একটু শুকিয়ে আসবে, যার কারণে একটু আঠালো মতো হয়ে যাবে। 10 মিনিট পর আপনারা কি করবেন, কাপড়ের টুকরো নিতে পারেন বা তুলোরও ব্যবহার করতে পারেন। লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে টেনে নিলেই দেখবেন খুব সহজেই অবাঞ্ছিত লোম আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। আর এই পদ্ধতিতে যদি আপনারা অবাঞ্ছিত লোম পরিষ্কার করেন একটুও ব্যথা লাগবে না, এমনকি অবাঞ্ছিত লোম তোলার পর কোনো রকমের র্যাশ হবে না, কালো স্পট দাগও পড়বে না। তো এইভাবে লোমটা তোলার পর আপনাদের আরও একটা কাজ করতে হবে, যে ফিটকারি ভেজানো জলটা রয়েছে সেটা নিয়ে নেবেন আর এইভাবে করে অবশ্যই আপনারা লাগিয়ে নেবেন। তাহলে দেখবেন আপনাদের স্কিনের মধ্যে কোনো কালো স্পট দাগ পড়বে না, র্যাশও বেরোবে না। আপনারা এই পদ্ধতিতে আপনাদের শরীরের অন্যান্য জায়গার অবাঞ্ছিত লোমও কিন্তু তুলে পরিষ্কার করে নিতে পারেন। আমাদের অনেকেরই ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের দুপাশে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়, যার কারণে কিন্তু আমরা অনেকে পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে একবার রেমেডিটা ব্যবহার করেন, আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম যে কোনো জায়গার খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। তো আমি এখানে যে ফিটকারি ভেজানো জলটা রেখেছিলাম সেটা ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে লাগিয়ে নিচ্ছি। কেন কি এইভাবে যদি আপনারা ফিটকারি ভেজানো জলটা লাগিয়ে রাখেন তাহলে লোমের গোড়াটা অনেকটাই আলগা হয়ে যাবে, আর যখন অবাঞ্ছিত লোম তুলবেন খুব সহজেই উঠে আসবে। 5 মিনিট লাগিয়ে রাখার পর যে রেমেডিটা বানিয়েছি সেটা আমি ঠোঁটের ওপরে এমনকি ঠোঁটের নিচে লাগিয়ে নেব। আপনাদের যদি কানের দুপাশে থাকে লোম সেখানেও কিন্তু একইভাবে আপনারা লাগিয়ে নিতে পারেন। এই রেমেডির মধ্যে ব্যবহার করা হয়েছে কোলগেট, যেটা অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে। হেয়ার রিমুভাল করার পর অনেক সময় ব্যথা বেদনা লাগে, সেটা লাগবে না, এমনকি ত্বকের মধ্যে যে কালো একটা স্পট দাগ পড়ে যায় সেটা পড়বে না। আর ব্যবহার করা হয়েছে চিনি। চিনি দারুণভাবে স্ক্রাবিংয়ের কাজ করবে, এমনকি চিনি আঠালো হওয়ার কারণে খুব সহজেই অবাঞ্ছিত লোম উঠে আসবে। তাছাড়াও লেবুর রস কি করবে, আমাদের ট্যানিং রিমুভ করতে সাহায্য করবে, ত্বককে অনেক বেশি ফর্সা এমনকি উজ্জ্বল করে দেবে। তাছাড়াও ব্যবহার করা হয়েছে পাউডার, যেটা আমাদের লোমকে অনেক বেশি সফট করে তুলবে, লোমের গোড়াটাকেও নরম করবে, যার কারণে যখন অবাঞ্ছিত লোম তুলবেন খুব সহজেই উঠে আসবে। আমি রেমেডিটা 10 মিনিট মতো লাগিয়ে রেখেছিলাম, তারপর একটু তুলোর সাহায্যে লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে টেনে নিয়েছি। যদিও আমার খুব বেশি লোম ছিল না, তাও যেটুকু ছিল সেটাও কিন্তু উঠে এসেছে। আশা করছি আপনারা এই পদ্ধতিতে আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করে নিতে পারবেন। যখন অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করা হয়ে যাবে তারপর আপনারা আবারও ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটা লাগিয়ে নেবেন। আশা করছি রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।